বলুন আপনার কি ইচ্ছে। প্রভু, আমি চাই যে আপনি আমাকে আপনার স্ত্রী রূপে গ্রহণ করুন। হে দেবী, এই অবতারে এটা অসম্ভব, কারণ এই অবতারে আমি এক পত্নীর ব্রত পালন করছি। কিন্তু দাপর যুগে আমার কৃষ্ণ অবতারের সময় আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। এই ভূধাত্রী দেবী এই যুগে সত্যভামা, নারীদের রক্ষার জন্য আর আমার প্রভুকে সাহায্য করতে উনি প্রভুর অর্ধাঙ্গিনী হয়েছেন। দেবর্ষি, আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে যে নারীদের ওপর অত্যাচার করা নরকাসুরের বিনাশ খুব নিকটেই। আপনি সত্য বলেছেন দেবরাজ। নারায়ণ নারায়ণ। অসুররাজ, এখন এই কবচার কুণ্ডলে দৈব শক্তি রয়েছে, তবে আমরা এই 16,000 স্ত্রীদের বলি দিয়ে এতে আসুরিক শক্তির সঞ্চার ঘটাবো। সেই আসুরিক শক্তি আপনার অধীনস্থ থাকবে আর কেবল আপনারই আদেশ পালন করবে। এর অর্থ এটাই হলো যে এই 16,000 নারীদের বলি দেওয়ার পরেই আমি হব স্বর্গের অধীশ্বর। সৈনিকগণ, এই নারীদের এক এক করে বলি দেওয়া শুরু হোক, আর এদের বলির পরেই হবে ধর্মের বিনাশ আর অধর্মের সূচনা। বাঁচাও, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। অধর্মের সূচনা স্থাপন হোক, এখনই ওই নারীর বলি দাও। প্রভু, আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু আজ যদি এই অধর্মের জয় হয় তাহলে নারীদের ওপর অত্যাচার বেড়ে যাবে, তাই কষ্ট পাচ্ছি। আপনি আমাকে রক্ষা করুন প্রভু, আর এই অনর্থকে আটকান। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায় স্বাহা। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায় স্বাহা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নারীদের প্রতি এতটাই মোহ যে তুমি নিজেই নিজের প্রাণ সংকটে ফেলে চলে আসলে। প্রাণ এবার তোমার সংকটে পড়বে নরকাসুর। 16,000 নারীর সঙ্গে অন্যায় করেছো তুমি। তাদের সন্তানদের থেকে, স্বামীদের থেকে দূরে সরিয়ে দিয়েছো, তাদের বিবাহ ভেঙে দিয়েছো, আর এই পাপের একটি শাস্তি, মৃত্যুদণ্ড। দেবী, তুলে নিন অস্ত্র আর বিনাশ করুন এই পাপীর। প্রভু, এ আপনি কি বলছেন? আমি আর অস্ত্র? দেবী, এই সংসারকে বুঝিয়ে দিতে হবে যে নারীরা নিজেদের রক্ষা করতে সক্ষম। তারা কেবল পালন নয়, সংহারও করতে পারে। আপনি এই সংসারকে বুঝিয়ে দিন যে সংসারে নারীর থেকে বড় আর কোনো শক্তি নেই। হ্যাঁ হ্যাঁ দেবী, এগিয়ে আসুন আর যুদ্ধ করুন আমার সঙ্গে, যাতে এই সম্পূর্ণ সংসার জানতে পারে যে একজন নারী কত দুর্বল হয়। প্রভু, আমি কখনোই অস্ত্র তুলিনি। যদি আজ আমার পরাজয় হয় তাহলে সম্পূর্ণ নারী জাতির পরাজয় হবে। আমার উপর বিশ্বাস রাখুন, আপনিই জয়ী হবেন। আপনি কোনো সাধারণ নারী নন। যখনই সংসারে নারীরা কোনো সংকটে পড়েছে, আপনি অস্ত্র তুলে নিয়েছেন, আপনিই তাদের রক্ষা করেছেন। স্মরণ করুন দেবী, আপনার সব মনে পড়বে।
নরকাসুর, আজ তোমার রক্ত দিয়ে স্নান করব আমি। এই যজ্ঞকুণ্ডেই তোমাকে বলি দেব আমি। কৃষ্ণ, আমি জানতাম যে ছলনাই তোমার অস্ত্র, কিন্তু তুমি চিন্তা করো না, অধর্মের এই যজ্ঞের সর্বপ্রথম বলি আমি তোমার এই স্ত্রী সত্যভামাকেই দেব। আর দেরি করবেন না দেবী, বধ করুন এই অধার্মিককে। নরকাসুর, নারীদের উপর অত্যাচার আর তাদের দুর্বল ভেবেছ তুমি, তাই আজ জীবিত অবস্থাতেই নরকের দর্শন হবে তোমার। ওখানে তোমাকে রক্ষা করার জন্য কৃষ্ণ ছিল, কিন্তু এখানে তোমায় রক্ষা কে করবে? রক্ষা করার প্রয়োজন আমার নেই তোমার, নরকাসুর। নরকাসুর, আমি যদি চাই তাহলে এখনই এই মুহূর্তেই তোমার বিনাশ করে দিতে পারি, কিন্তু না, এত সহজে তোমাকে আমি মরতে দেব না। সর্বপ্রথম আমি তোমাকে ওই 16,000 নারীর দুঃখের অনুভব করাবো। তাহলে এসো পাপী, যুদ্ধ করো আমার সঙ্গে। নরকাসুর, এবার পরিচয় পেলে তুমি এক নারীর শক্তির? অনেক সময় ভুলবশত কোনো প্রহার সঠিক হয়, তাতে নিজেকে শক্তিশালী মনে করার কোনো দরকার নেই। এত অহংকার যে এক নারীর শক্তিকে, তার ক্ষমতাকে তুমি স্বীকার করতে পারছো না। কিন্তু চিন্তা করো না, আগে আমি তোমার এই অহংকারকেই শেষ করব। নরকাসুর, আজকের পরে এই সংসারে যখনই কোনো পুরুষ কোনো নারীর ওপর অত্যাচার করবে, তাকে নির্বল ভাবার ভুল করবে, তার তোমার কথাই মনে পড়বে। কারণ আজ আমি তোমাকে এমন এক শাস্তি দেব যা পুরো সংসারে দেবতা, অসুর এবং মানুষেরা চিরকালের জন্য মনে রাখবে। ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। যে নারীর ওপর অত্যাচার করে তাকে দুর্বল ভাবে, সে ক্ষমা নয়, শাস্তি পায়। তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। দেবী, আজ আপনি প্রমাণ করেছেন যে নারী শক্তির থেকে বড় আর কোনো শক্তি নেই। যে কাজ দেবতারা পারেননি তা আপনি সম্পন্ন করেছেন, বধ করেছেন নরকাসুরকে। দেবী, এবার এই ছত্র আর কুণ্ডল দেবরাজকে ফিরিয়ে দিতে হবে। নিশ্চয়ই প্রভু, কিন্তু তার আগে আমি এখান থেকে মুক্তি পাওয়া ওই 16,000 নারীর সঙ্গে একবার দেখা করতে চাই। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। ওই 16,000 নারী আত্মহত্যা করতে যাচ্ছে। রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন। বোনেরা, প্রভু আমাদের জীবন বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু এই সমাজ, এই সংসার আমাদের কখনোই গ্রহণ করবে না। আর এই নরক থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, জলসমাধি। এবার আমাদের সবাইকে একসঙ্গে জলসমাধি নিতেই হবে। দাঁড়ান, দাঁড়ান। প্রভু, এ কি অনর্থ করছেন আপনারা? আপনি আমাদের রক্ষা করেছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এই সংসার, এই সমাজ আমাদের সম্মানের সঙ্গে বাঁচতে দেবে না, তাই আমরা নিজেরাই আত্মহত্যা করতে চলেছি। কিন্তু এমন করলে তো নরকাসুর হেরেও জিতে যাবে।
আপনি সত্য বলছেন প্রভু, কিন্তু এই সমাজে নারীদের নিয়ে এত ভ্রান্ত ধারণা আছে যে আমাদের বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। আমি জানি এই সংসারে নারীদের নিয়ে অনেক ধারণা আছে। আপনাদের সেই ধারণাকে ভাঙতে হবে, এই সমাজের ভাবনাকে বদলাতে হবে। প্রভু, আমরা সমাজের দৃষ্টিভঙ্গি তখনই বদলাতে পারবো যখন আমরা সমাজে স্থান পাব। কিন্তু এখন আমাদের পিতা, আমাদের পুত্র এবং আমাদের স্বামী কোনোভাবেই গ্রহণ করবে না। আপনাদের জন্যই সমাজ, সমাজের জন্য আপনারা নন। নারী এই সংসারের জননী, আপনারাই সমাজের জন্ম দিয়েছেন। তাই নিজেদের শক্তিকে অনুভব করুন আর নতুন এক সমাজের জন্ম দিন। প্রভু, এই সৃষ্টির দুটো রূপ, পুরুষ আর প্রকৃতি। যেমন পুরুষ ছাড়া প্রকৃতির কোনো অর্থ নেই, ঠিক তেমনি জীবন সঙ্গী ছাড়া আমরা নতুন সমাজের জন্ম দিতে পারবো না। হ্যাঁ প্রভু, কারণ কোনো পুরুষ আমাদের গ্রহণ করবে না আর না আমাদের বিবাহ করবে, তাই আমাদের বেঁচে থাকার কোনো মানে নেই। যদি তাই হয়, যদি সামাজিক সম্মানের জন্য আর সমাজের ভাবনাকে বদলানোর জন্য আপনাদের জীবন সঙ্গীর প্রয়োজন হয়, তাহলে আমি আপনাদের সকলকে আমার স্ত্রী রূপে স্বীকার করব। আর এমন ব্যবস্থাও করব যে আজকের পরে যদি কোনো নারীকে এ সমাজ স্বীকার না করে, তাহলে সেই নারী নিজের ঈশ্বরকেই তার স্বামী মনে করে নিজের জীবন যাপন করতে পারবে। তার এই সিদ্ধান্ত সমাজকে স্বীকার করে নিতে হবে। প্রভু, আপনি আমাদের নিজের স্ত্রী রূপে গ্রহণ করলেন, এর থেকে বড় সম্মান আর কি হতে পারে? হ্যাঁ প্রভু, আপনাকে নিজেদের স্বামী রূপে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি প্রভু। আমরা ধন্য হয়ে গেছি, আমরা ধন্য হয়ে গেছি প্রভু। আমরা ধন্য হয়ে গেছি প্রভু। নারায়ণ নারায়ণ। হে প্রভু, আজ আপনি যে নতুন পরম্পরা স্থাপন করলেন, তার ফলে আজ আর ভবিষ্যতে নারীরা আরো শক্তিশালী হবে। এতদিন নারীরা পুরুষের অধীনে ছিল, কিন্তু এখন তারা ঈশ্বরের অধীনে এসে স্বাধীনভাবে এই সমাজে বাঁচতে পারবেন, আর তারা এই সমাজকে নতুন রূপে গড়তে পারবেন। আর নারীদের এই অধিকার কেবল আমার প্রভু শ্রীকৃষ্ণই দিতে পারতেন। দেবী, নরকাসুরকে বধ করে আপনি নারীদের সম্মান রক্ষা করেছেন। এবার আমাদের দ্বারকায় ফিরতে হবে। নিশ্চয়ই প্রভু, কিন্তু এখনো একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। কি কাজ দেবী? প্রভু, এই সব বস্তু ধর্ম আর স্বর্গলোকের সম্পদ, আমাদের এগুলো দেবরাজ ইন্দ্রকে ফিরিয়ে দিতে হবে। আপনি সত্য বলেছেন। আমি দেবরাজ ইন্দ্রকে দ্বারকায় ডেকে এগুলো দিয়ে দেব। ক্ষমা করবেন প্রভু, কিন্তু যদি স্বর্গের অধিপতি শুধুমাত্র এই বস্তুগুলো নেওয়ার জন্য পৃথিবীতে আসেন, তাহলে তার অপমান হবে। আমার মনে হয় আমাদের নিজেদেরই স্বর্গে গিয়ে ওনাকে এই বস্তুগুলো ফিরিয়ে দেওয়া উচিত। আপনি সত্য বলেছেন। স্বর্গের প্রতি সম্মান ব্যক্ত করার এটাই সঠিক উপায়। আসুন, আমাদের স্বর্গলোকের দিকে যাত্রা করতে হবে। প্রভু, সৃষ্টির রক্ষাকর্তা হয়েও আপনি স্বয়ং এখানে এলেন, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আজ এই ইন্দ্রলোক গোলকের মতোই পবিত্র হলো। ইন্দ্রদেব, আপনি পৃথিবীতে ধর্মকে রক্ষা করেন, পৃথিবীবাসীর কল্যাণের কথা সর্বদা ভাবেন। সেই ধর্ম রক্ষায় আপনার সহায়ক বস্তু আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। হে ইন্দ্রদেব, আমাদের থেকে এই উপহার গ্রহণ করুন। কি হলো ইন্দ্রদেব, আপনি এত চিন্তিত কেন? প্রভু, আমি এই দৈব এবং পরম শক্তিশালী বস্তু রক্ষা করতে পারিনি, তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন। আজ আমি ধন্য হলাম প্রভু। ইন্দ্রদেব,
অসুরেরা সর্বদা ধর্মের ক্ষতি করার চেষ্টা করে, আর আপনি সংসারের সবার কল্যাণের কথা ভাবেন। এই বস্তু আপনারই প্রাপ্য। ইন্দ্রদেব, এবার আমাদের অনুমতি দিন। প্রভু, আপনি স্বয়ং স্বর্গলোক পর্যন্ত এসেছেন। আপনার কাছে আমার অনুরোধ যে আমাকে আতিথ্যের সুযোগ দিন। কিছুদিন আপনারা দুজন এই স্বর্গলোকেই বাস করুন। প্রভু, যখন থেকে আপনি আমাকে ওই পারিজাত পুষ্প দিয়েছেন তখন থেকেই আমার খুব ইচ্ছে আমি ওই পারিজাত বৃক্ষ দেখব। যদি আপনি অনুমতি দেন আমি তাহলে ইন্দ্রদেবের প্রস্তাব গ্রহণ করতে পারি। ইন্দ্রদেব, আমি কি আপনার পারিজাত বৃক্ষ দর্শন করতে পারি? দেবী, এ আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আপনারা দুজনেই আমার নন্দনকাননে ভ্রমণ করতে পারেন। প্রভু, কি সুন্দর এই উপবন! চারিদিকে সুগন্ধিত পুষ্প, ফলের বৃক্ষ। এখানে এসেই মন ভালো হয়ে গেল। দেবী, নন্দনবনের এটাই বিশেষত্ব। এখানে এলেই মন তৃপ্ত হয়। প্রভু, শুধু আপনার জন্যে আমি এই দৈব উপবনের দর্শন করতে পারছি। প্রভু, আমার পরম সৌভাগ্য আপনি আমাকে আপনার স্ত্রী রূপে গ্রহণ করেছেন। দেবী, আপনি যা লাভ করেছেন তা আপনার ভক্তির কারণে লাভ করেছেন। এসব আপনারই ভক্তির ফল। প্রভু, ওই দেখুন পারিজাত বৃক্ষ। প্রভু, আমি স্বর্গে কেবল এই পারিজাত বৃক্ষ দেখার জন্যই আসতে চেয়েছিলাম। আমি দেখতে চাইছিলাম যার একটা পুষ্পে এত আনন্দ, এত ভক্তি আছে, তার পুরো বৃক্ষ কেমন হবে। দেবী, এই বৃক্ষ ভক্তির প্রতীক। যদি এর একটিও পুষ্প কেউ ভক্তি ভরে ঈশ্বরকে অর্পণ করে তবে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। তাহলে তো এই বৃক্ষের পৃথিবীতে থাকা উচিত। তাতে মানুষের মনে শুধুমাত্র ভক্তির ভাবনাই জন্মাবে না, বরং তাদের মনস্কামনাও পূর্ণ হবে। দেবী, এই বৃক্ষ সমুদ্র মন্থনে উঠে এসেছিল। এটি দৈব বৃক্ষ। পৃথিবীতে সর্বদা অসুরদের সংকট থাকে, তাই আমি এই বৃক্ষ ইন্দ্রদেবকে দিয়েছিলাম। প্রভু, যেই সময় বৃক্ষ উৎপন্ন হয়েছিল সেই সময় সংসারে অসুরদের সংকট ছিল, কিন্তু আপনি তো ওই অসুরদের বিনাশ করে দিয়েছেন। তাহলে এই বৃক্ষের পৃথিবীতে কোনো সংকট নেই। প্রভু, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এই বৃক্ষ আপনার ভক্তদের মঙ্গলের জন্য পৃথিবীতে নিয়ে চলুন। দেবী, আমি এই ইচ্ছের কথা দেবরাজকে অবশ্যই জানাবো। তিনি যদি অনুমতি দেন তাহলে আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। দেবতাগণ, এ আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ আমার নন্দনকানন থেকে পারিজাত বৃক্ষ নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছেন। আমি নিজেই ভাবছিলাম যে ফেরার সময় আমি ওনাকে কি উপহার দেব, কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ তো পরিচিত নিজের ভক্তদের চিন্তা দূর করার জন্যে, তাই উনি নিজেই আমার চিন্তা দূর করেছেন। আপনি সত্য বলেছেন দেবরাজ। আমি শীঘ্রই গিয়ে পারিজাত বৃক্ষকে পৃথিবী লোকে পাঠানোর ব্যবস্থা করছি। দাঁড়ান দেবগণ, দেবী, আপনি আর এখানে? এ আমি কি শুনছি স্বামী? আপনি আমাদের ব্যক্তিগত বৃক্ষ স্বর্গের পারিবারিক পারিজাতকে পৃথিবীলোকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পৃথিবীতে নয়, প্রভু শ্রীকৃষ্ণের নগর দ্বারকায়। আর এ তো আমাদের পারিজাতের জন্য সৌভাগ্যের বিষয় যে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ ওকে উপহার স্বরূপ আমার কাছে চেয়েছে। না স্বামী, আমাদের পারিজাতকে উপহার স্বরূপ প্রভু শ্রীকৃষ্ণ নন, বরং দেবী সত্যভামা চেয়েছেন।
আর আমি আমার পারিজাত ওনাকে কোনোভাবেই দেব না। দেবী, ওনারা আমাদের অতিথি, আর আমরা ওনাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না। তা ওনাদের জন্য অপমানজনক। ক্ষমা করবেন স্বামী, কিন্তু উনি নিজেই বেছেছেন। উপহার স্বইচ্ছায় দিতে হয়, চেয়ে নিতে নেই। তাই দেবী সত্যভামার এই ইচ্ছা অনুচিত। দেবী, প্রভু অনেকবার এই স্বর্গকে রক্ষা করেছেন, উনি আমাদের অনেক উপকার করেছেন। আমি ওনাদেরকে না বলতে পারবো না। যদি তেমনটাই হয়, আপনিও আমার শেষ সিদ্ধান্ত শুনে নিন। যাই হয়ে যাক না কেন, আমি আমার পারিজাত কাউকে দেব না, আর এটাই আমার অন্তিম সিদ্ধান্ত। এবার আমি কি করি? একদিকে দেবীর বিরোধিতা, আর অন্যদিকে প্রভুর ইচ্ছা, আর আমি কারোর বিরুদ্ধে যেতে পারবো না। দেবরাজ, এখন এই সমস্যার সমাধান কেবল শ্রীকৃষ্ণই করতে পারেন, তাই আমাদের গিয়ে ওনার সঙ্গে কথা বলা উচিত। আপনি সঠিক বলেছেন দেব। প্রভু শ্রীকৃষ্ণকে এই সমস্যার কথা জানাতেই হবে। দেবী ইন্দ্রদেব খুব বড় সংকটে পড়েছেন। উনি ওই পারিজাত বৃক্ষ আপনাকে দিতে চাইছেন, কিন্তু ওনার স্ত্রী শচী তা চাইছেন না। তাই আমার মনে হয় যে আপনার এই জেদ ত্যাগ করা উচিত। প্রভু, আমার এই জেদ নিজের জন্য নয়, বরং পৃথিবীবাসীর মঙ্গলের জন্য। আর এই কথাটা দেবী শচীকে বুঝতে হবে। কিন্তু দেবী, ওই বৃক্ষ তো দেবী শচীর। এখন এটা ওনার ইচ্ছে, তিনি ওই বৃক্ষ আমাদের দেবেন কি দেবেন না।